কে বসতে যাচ্ছেন বঙ্গভবনের মসনদে? আলোচনায় একের পর এক নাম এলেও দলটির শীর্ষ পর্যায়ের সাম্প্রতিক আলোচনায় যে নামটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন নিয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। সে আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন তারা। এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের নামও আলোচনায় ছিল। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কেন মির্জা ফখরুল? এই জবাবে দলটির নেতারা বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন পরীক্ষিত নেতা। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে বিএনপির আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। খালেদা জিয়া কারাগারে এবং তারেক রহমান লন্ডনে থাকাকালে দেশের রাজনীতিতে বিএনপির দৃশ্যমান নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি নেতাদের মতে, দলকে সুসংগঠিত রাখা, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয়া এবং দলের ভেতরে বাইরে গ্রহণযোগ্যতা তৈরি, সব মিলিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নেওয়া হচ্ছে। তাকে রাষ্ট্রপতির পদে সম্মানিত করার বিষয়টি বিভিন্ন সময় দলের আলোচনায়ও এসেছে। এছাড়াও বিদ্যমান সংবিধান অনুযায়ী যদিও রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক বা সাংবিধানিক সংকটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন রাষ্ট্রপতি। এছাড়া জাতীয় নির্বাচন পরিচালনার জন্য ৩ মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আনা হয়েছে। অতীতে সেই সময়ও গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছিল রাষ্ট্রপতির ভূমিকা। এসব পরিস্থিতি বিবেচনায় রেখেও এবার দলের ভেতর থেকে সক্রিয় রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করার অবস্থান নিয়েছে বিএনপি। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিএনপির ভেতরে ভিন্ন মত রয়েছে। দলের একটি অংশ মনে করে, বঙ্গভবনে মির্জা ফখরুলকে পাঠানো হলে সরকারে তার মতো অভিজ্ঞ একজন রাজনীতিবিদের ঘাটতি তৈরি হতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেয়া হয়েছে। দলীয় সূত্র বলছে, শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তাহলে কি দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মির্জা ফখরুলই হবেন বঙ্গভবনের নতুন বাসিন্দা, নাকি শেষ মুহূর্তে বঙ্গভবনের জন্য আসবে অন্য কোনো নাম? সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো রাজনৈতিক অঙ্গন। নিউজ ডেস্ক, জাগো নিউজ।